সভাপতি হয়, কথা বলেন ঠিক কিনা? আজ আমার ভোটে নির্বাচিত চেয়ারম্যান যাত্রাপালার সভাপতি হয়। আজ আমার ভোটে নির্বাচিত চেয়ারম্যানের আন্ডারে চোর, ডাকাত, গুন্ডা, পান্ডা, সান্ডা আশ্রয় পায়, কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষদের উপর অত্যাচার করে। তো সুতরাং এমন লোকদেরকে শাসন ক্ষমতার চেয়ারে বসাতে হবে যাদের মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আমরা তাদেরকে এই ক্ষমতার চেয়ারে বসাতে চাই কি চাই না? একটা হাত উঁচু করে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সামনের শাসন ক্ষমতার চেয়ারগুলোতে এমন লোকদেরকে বসাক যারা সমাজে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের প্রতিবাদ করবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এরকম শাসন ক্ষমতার লোকদেরকে বসিয়ে এদেশটাকে সুন্দর করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, নামাজ আমাদেরকে পড়তে হবে। আমরা মসজিদ সুন্দর করব, মসজিদ সুন্দর হবে যখন আমাদের নামাজি বাড়বে। প্রিয় উপস্থিতি, শিক্ষক ছাত্রকে বলতেছে, আচ্ছা বাবা বলো তো নামাজ পড়ে না কারা? এক ছাত্র দাঁড়িয়ে বলছে, উস্তাদ যারা নাবালেগ তারা নামাজ পড়ে না। বলেন উত্তরটা সঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন উত্তরটা সঠিক কিনা? এরপর আবার ওস্তাদ বললেন যে আর কে কি উত্তর দিতে পারো একটু বলো তো। এক ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ যে কাফের মুশরিক সে নামাজ পড়ে না। বলেন উত্তরটা সঠিক কিনা? এরপর ওস্তাদ আবারও বলল যে বলো তো দেখি আর কে কি উত্তর দিতে পারো। তখন এক ছেলে দাঁড়িয়ে বলল, ওস্তাদ যারা মাজনুন, যারা পাগল তারা নামাজ পড়ে না। কথা বলেন উত্তর সঠিক না ভুল? তিনটা উত্তর সঠিক। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যারা আজকে এশার নামাজ না পড়ে এই মাহফিলের প্যান্ডেলে এসেছেন, যারা মসজিদে টাকা দিবেন মসজিদ সুন্দর করার জন্য, তাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কি পাগল? বলেন আপনারা কি পাগল? একটা আওয়াজ দিয়ে বলেন আপনারা কি পাগল? আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা কি পাগল? আপনারা কি নাবালেগ? আপনারা কি কাফের? আপনারা কি মুশরিক? এই তিনটি জবাব যখন না এসেছে তাহলে অবশ্যই আপনারা মুসলমান, আপনারা মুমিন, আপনারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান নামাজ না পড়ে যদি নিজেকে ইমানদার মুসলমান দাবি করে, এর মতো টাটকা মুনাফিক এই জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আজকে আমি আপনাদের হাত উঁচু করে ওয়াদা করাবো, কারণ এই মাহফিলগুলো রুহানি খোরাক হচ্ছে কোরআনের আলোচনা। আমলের নিয়তে শুনে যদি আমল করা হয় তাহলে এই বিশাল মাহফিলগুলো আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আর যদি তা না হয়, খালি ঠুসঠাস আওয়াজ শুনিয়া শরীর গরম করিয়া তাকবীর দিয়ে বাড়ির যাই ঘুমাইলেন, নামাজ নাই, এরকম ওয়াজ সারা পৃথিবীতে প্রত্যেক দিন হলেও কোনো লাভ হবে না, বরং অপচয়ের অপরাধে কালকে আমাদের ময়দানে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটু হাত উঁচু করে দেখতে চাই কারা কারা ইন্তেকালের আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটু আল্লাহকে আমরা দেখাই, একটু হাত উঁচু করি ইনশাআল্লাহ। হাত কেউ নামাবেন না, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই নগণ্য বান্দার কথা শুনি আজকে অসংখ্য অগণিত মানুষ হাত তুলেছে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্তেকালের আগ পর্যন্ত পড়বে। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেককে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবার আমার একটু গাণিতিক অঙ্ক আপনাদেরকে একটু ছুড়ে দেই। নামাজ ফরজ কয় বছর বয়সে বলেন তো? 7 বছর বয়সে। আল্লাহর হাবিব বলেছেন নামাজ ফরজ। বাচ্চাদেরকে নামাজ আদায়ের জন্য 7 বছর বয়সে কি করতে বলছে? নির্দেশ দিতে বলেছে। 10 বছর বয়সে পিটাতে বলছে। ভাইরা আমার, যদি আপনি 70 বছর বাঁচেন আর 7 বছর যদি বাদ দেন, তাহলে আমি আপনি বাঁচলাম। নামাজ আমার আপনার উপর ফরজ কয় বছর? 63 বছর। বলেন কত বছর? 63 বছর। 1 বছর সমান 365 দিন। আপনি যদি 63কে 365 দিয়ে গুণ দেন তাহলে সংখ্যাটা দাঁড়ায় 22,995 দিন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমাদের উপর নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ আমাদের উপর ফরজ। কত রাকাত? 17 রাকাত। প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? 2টা। তাহলে 17 রাকাতে সেজদা পাইলাম কয়টা? 34টা। আপনি 34 দিয়ে যদি 22,995 কে গুণ দেন তাহলে আপনার আমার 63 বছর জিন্দেগিতে আল্লাহ আমাকে আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দিলেন 7,81,830টা। সুবহানাল্লাহ আস্তে বলুন, একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, একটু আপনাদেরকে বিবেকে একটু লাড়া দেই। শয়তান একটা মাত্র সেজদা অস্বীকার করেছিল। কয়টা সেজদা? একটা সেজদা অস্বীকার করেছিল। আল্লাহকে না আদম আলাইহিস সালামকে? বলেন আদম আলাইহিস সালামকে, আল্লাহকে নয়। শয়তান একটা মাত্র সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল মালায়েকা, ফেরেশতাদের সম্রাট, শ্রেষ্ঠ ফেরেশতা, তার সমস্ত জীবনের আমলগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক শেষ করে দিলেন।
চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা করলেন। ও আমার বাবারা, আপনারা যারা এই মসজিদের উদ্যোগে মাহফিলের উদ্দেশ্যে যারা এখানে এসেছেন, ও বাবারা আমার, আপনাদের করজোর করে বলি, একটা সিজদা স্বীকার করার কারণে শয়তানের উপর যদি আল্লাহ এত বড় পানিশমেন্টের ব্যবস্থা করে, আমার আপনার জীবনে যারা শুকুর আলী, রমজান আলী, কুরবান আলী হিসাব করে দেখেছি সব মিলে টানি টুনি সিজদা হয় ৭৯,১২৮টা। আর ৭,৮১,৮৩০ থেকে সংখ্যাটা মাইনাস দিলে এখনো আমার আপনার জীবনে সিজদা বাকি থাকে ৭,০২,৭০২টা। একটা মাত্র সিজদা স্বীকার করার কারণে শয়তানের উপর যদি আল্লাহ এত বড় পানিশমেন্টের ব্যবস্থা করে, ও বাবারা আমার, যারা নামাজ পড়েন না, যারা মসজিদে আসেন না, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার আপনার উপর কতটা রাগান্বিত হবেন? অল্প রাগান্বিত হবেন? জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন? সম্মানিত শুধু আল্লাহ রাব্বি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রথম যেটা হিসাব না হবে সেটা হবে নামাজের হিসাব। বলেন কিসের হিসাব? যার নামাজ নাই আল্লাহ তার অন্য কোনো আমল দেখবেন না। সুতরাং আপনার রোজা থাক, হজ থাক, যাকাত থাক, পৃথিবীর সব ভালো কাজ আপনি করেন, আপনি নামাজ পড়বেন না, আল্লাহ পাক আপনার আমলনামায় দেখবেন না। তো সুতরাং আপনাদেরকে বলি, এখান থেকে ডোমার পর্যন্ত যদি 50টা গেট দেওয়া হয়, প্রথম গেটেই যদি আপনাকে পাকড়াও করা হয়, দ্বিতীয় গেট পার হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর যদি আপনি প্রথম গেট পার হতে পারেন, ঠেলি ঠুলি হলো বাকি গেটগুলো পার হওয়ার সম্ভাবনা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথম হিসাব নেবে নামাজের। যার নামাজের হিসাবের গরমিল হবে, যার নামাজ থাকবে না, তার সমস্ত আমলগুলো মানে আল্লাহ পাক দেখবেন না। তাহলে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না? সম্মানিত শুধু আমরা ফজরে 20 মিনিট আল্লাহকে দেব। কয় মিনিট? একটু হাত উঁচু করেন, আরেকবার হাত উঁচু করে আমি অন্যদিকে যাব। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। ফজরে আমরা কয় মিনিট আল্লাহকে দেব? বলেন 20 মিনিট। আমরা জোহরে আল্লাহকে দেব 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। আমরা আসরে দেব 15 মিনিট, মাগরিবে দেব 15 মিনিট, এর সাথে আবার দেব 20 মিনিট। টানি টুনি সব হিসাব করে দেখেছি মাত্র 90 মিনিট। কেউ হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না। আমরা আল্লাহকে কয় মিনিট দেব? মাত্র 90 মিনিট। দিনে রাতে 24 ঘন্টায় 1440 মিনিট থেকে মাত্র আমরা আল্লাহকে দেব 90 মিনিট। কয় মিনিট? বলেন কত মিনিট? দিতে রাজি আছি মৃত্যুর আগ পর্যন্ত? সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আবারও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই লোকগুলোকে তুমি মসজিদের জন্য কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিও, তাদের হিসাবগুলো সহজ করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।